আর দুজনের একটা খেয়ে নেবেন, আমার ফিরতে অনেক রাত হয়ে যাবে। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, রান্না বান্না সব আমি করে নেবো। তুমি তোমার মতো এনজয় করে তারপরে এসো। বলছি যদি অনেক বেশি লেট হয়ে যায় তাহলে কিন্তু আমি আমার বন্ধুর সাথে ফ্ল্যাটে নাইট স্টেই করবো। ঠিক আছে, যদি বেশি লেট হয় আমাকে ফোন করো, আমি তোমাকে নিয়ে চলে আসবো। কোনো দরকার নেই, আমি আমার বন্ধুর সাথে ফ্ল্যাটেই থেকে যাব। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তাহলে আমি কিন্তু গেলাম। ঠিক আছে, যাও তাহলে। মা, আমি কিন্তু আসছি। হ্যাঁ বৌমা, আমি সবকিছু করে নেবো, রান্না বান্না সব। তুমি যাও, এনজয় করে এসো। চল। কিরে, কি হলো তোর? তোর মন কোথায় পড়ে আছে? অভি, আমি পার্টিতে যাব না রে, তুই চলে যা। কেন, কি হলো ওটা? আমার না কিছুদিন ধরে রাহুলের ব্যবহার একদম ঠিক লাগছে না। আগে আমি পার্টি করতে গেলে কিংবা বাইরে কোথাও গেলে ও কত রকম প্রশ্ন করতো আমায়, শর্ট ড্রেস কেন পরছি, কখন ফিরবো, কে আসবে, কত রকম ভাবে ও আমাকে জেরা করতো। আর আজকে আমি যখন ওর সামনে যে আল্লাহর নামটি দেখে যে এড়িয়ে যাবে তার মনের ইচ্ছা কখনোই পূরণ হবে না। তাই আল্লাহর এই নামটির জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাও। কি তোর সাথে বেরিয়ে এলাম, এমনকি এটাও বললাম যে আমি তোর সাথে নাইট স্টে করবো, এই কথাটা শোনার পরেও ওর মধ্যে কোনো কোনো রিয়াকশনই দেখা গেল না। আমি তো বুঝতেই পারছি না ও কি আমাকে জেনে শুনে ইগনোর করছে নাকি ওর আমার কেয়ারই করে না। আরে পাগল, এটা তো ভালো কথা, তুই ফ্রিডম পাচ্ছিস, তুই ফ্রিডমটাকে ইউজ কর। আমি ফ্রিডম চাই এটা ঠিক, তো তার মানে এটা নয় যে আমি রাহুলকে ভালোবাসি না বা ওর সাথে থাকতে চাই না। আমার না সত্যি খুব চিন্তা হচ্ছে, আমি বরং বাড়ি চলে যাই আর বাড়িতে গিয়ে ওর সাথে একবার কথা বলি। কেন, তুই কি এরকম কিছু করেছিস যার জন্য এরকম করছে? শোন না, আমি আর পার্টিতে যাব না, তুই চলে যা, আমি বাড়ি যাচ্ছি। কি হলো বৌমা, তুমি গেলে না পার্টিতে? না